নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব অঙ্গনওয়াড়িতে 35,000 নিয়োগ শুরু। তোমাদের কিন্তু যে অঙ্গনওয়াড়িতে 35,000 রিক্রুটমেন্ট উঠেছিল, তোমাদের কিন্তু সেই কিন্তু বিভিন্ন জেলায় তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। কোন কোন জেলায় তোমাদের আবেদন শুরু হয়েছে এখানে বলা হয়েছে যে ফের 48টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট জব রিক্রুটমেন্ট। তোমাদের যে 35,000 বেরিয়েছে তার মধ্যে কিছু কিছু জেলায় তোমাদের আবেদন শুরু হয়েছে এবং কোন কোন জেলায় কবে থেকে শুরু হবে তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করা হবে। আর তোমরা যারা অঙ্গনওয়াড়ির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন নিশ্চয় চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন আপডেট পেতে। এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে রাজ্যের জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আমরা সকলেই অবগত, রাজ্য জুড়ে প্রায় 35,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়। তোমাদের কিন্তু রাজ্য জুড়ে ওয়েস্ট বেঙ্গলে 35,000 কিন্তু শূন্যপদ, তার বেশি কিন্তু একটু রয়েছে, সেটা কিন্তু আবেদন তোমাদের কিন্তু নেওয়া হবে। এবার তার বাস্তবায়নের আরও 48টি নোটিফিকেশান প্রকাশ করল রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর। তারপরে তোমাদের বলা হয়েছে যে এবার এক ধাক্কায় 48টি নোটিশের মাধ্যমে কর্মী নিয়োগ শুরু করলো রাজ্য সরকারের অধীনে। আপনি যদি রাজ্যের বাসিন্দা হন অথবা সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য। তাহলে আপনিও আর দেরি না করে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তারপরে তোমাদের বলা হয়েছে পদের নাম রয়েছে 48টি বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ করা হবে। এরপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অঙ্গনওয়াড়িতে যে তোমাদের রিক্রুটমেন্ট বেরোয়েছে সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। প্রকাশিত অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হলে প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া প্রার্থী যদি উচ্চ যোগ্যতার অধিকারী হয়ে থাকে তবে এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রাধান্য দিয়ে করা হবে। এখানে বলা হয়েছে তোমরা যদি কেউ উচ্চ যোগ্যতা অধিকারী হয়ে থাকো, তোমরা যদি কেউ এইচএস বা তোমরা যদি কেউ বিএ বা তোমরা বিএড করে থাকো বা তোমরা এমএ করে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের যে মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু মাধ্যমিক যে মার্কশিট রয়েছে সেটা এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তারপরে বলা হয়েছে তোমাদের বয়সসীমা কী লাগবে। যে সমস্ত প্রার্থীরা যোগ্য হবেন এবং আবেদন করতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে বয়স সর্বাধিক 65 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তোমাদের বয়স কিন্তু 65 বছর পর্যন্ত তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর রয়েছে তোমাদের আবেদন প্রক্রিয়া। পরিচিত সবকটি বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে চাকরি প্রার্থীরা বা যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন কেবলমাত্র অনলাইনের মাধ্যমে। এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আবেদন করা যাবে। অনলাইনের আবেদন করতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তোমাদের যে সংশ্লিষ্ট তোমাদের যে ওয়েবসাইট রয়েছে, তোমাদের জেলা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু তোমাদের যদি সে জেলার যে রিক্রুটমেন্ট বেড়ে যায় তাহলে সেখান থেকে তোমাদের কিন্তু সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফর্ম পূরণ করতে হবে। এটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন, তোমাদের কিন্তু এটা অফলাইনে হবে না। তারপরে তোমাদের বলা হচ্ছে যে অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস কী লাগে। আবেদন করার সময় বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর স্ক্যান কপি জমা দিতে হবে। তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু কিছু যে তোমাদের জেরক্স কপি সেটা থেকে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এক নম্বর তোমাদের রয়েছে অনলাইনে আবেদন করার সময় সাম্প্রতিককালীন 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। তোমাদের কিন্তু 1 কপি ছবি দিতে হবে যার কিন্তু তোমাদের যে ছবি থাকবে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের সাদা থাকতে হবে। এর পাশাপাশি ওই ছবির সাইজ হতে হবে তোমাদের কিন্তু জেপিজি পিএজি ফরম্যাটে তোমাদের থাকতে হবে, যেটা তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের থাকতে হবে। তারপর তোমাদের 2 নম্বর বলা হয়েছে এরপর প্রার্থীর সই আপলোড করতে হবে যা সাদা কাগজে কালো কালিতে লিখতে হবে। তোমাদের বা সাদা বা তোমাদের কালো কালি তোমাদের নিজের সিগনেচার করতে হবে নাম লিখে। এর পাশাপাশি তার সাইজ হতে হবে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তাহলে এই দুটো তোমাদের আপলোড করতে হচ্ছে। তারপরে তোমাদের বলা হয়েছে 3 নম্বরে প্রার্থী যদি কোনো রিজার্ভ জাতীয় হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট, মনে ধরো তোমরা কেউ যদি এসসি হয়ে থাকো তাহলে তোমরা এসসি সার্টিফিকেট দেবে, কেউ যদি ওবিসি হয়ে থাকে তাহলে তারা ওবিসি সার্টিফিকেট দেবে, যারা এসটি রয়েছে তারা এসটি সার্টিফিকেট দেবে। তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে বাসিন্দার পরিচয় হিসেবে তার ভোটার কার্ড, তোমাদের কিন্তু ভোটার কার্ড বাসিন্দার পরিচয় হিসেবে তোমাদের দিতে হবে। আর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্ট, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার কিন্তু ডকুমেন্টস লাগবে। তারপরে রয়েছে সহিকা পদের নিয়োগপত্র এর জেরক্স কপি
এরপর বলা হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে নেওয়া হবে। তোমাদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এভাবে যে সকল প্রার্থীরা যোগ্য, তোমরা যদি যোগ্য হয়ে থাকো এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন জানাবেন, তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা তোমাদের প্রথম নেওয়া হবে, অভিজ্ঞতা যাচাই এবং মৌখিক পরীক্ষা তোমাদের হবে। তোমাদের এখানে বলা হচ্ছে মোট 50 নম্বরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। লিখিত পরীক্ষা হবে 35 নম্বরে, অভিজ্ঞতার জন্য দেওয়া হবে 10 নম্বর ও মৌখিক পরীক্ষা 5 নম্বর। তাহলে তোমাদের কিন্তু 50 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, তাহলে তোমাদের 35 নম্বরের। আর তোমাদের কিন্তু অভিজ্ঞতার জন্য তোমাদের দেওয়া হবে 10 নম্বর। তারপরে তোমাদের হবে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যেটাতে থেকে থাকবে তোমাদের 5 নম্বর। টোটাল তোমাদের 50 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এরপরে বলা হচ্ছে বিশেষ যোগ্যতা। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে ডাইরেক্ট কর্মী ও পরিবেশন কর্মী উভয় নিয়োগ তোমাদের দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে নোটিশ প্রসেস হয়েছে। এখানে কিন্তু এটা বের হচ্ছে ওল্ড মালদা যাদের জেলা পড়ছে তাদের কিন্তু ভ্যাকেন্সি এটা বের হয়ে গেছে। আর তোমাদের বিভিন্ন জেলায় কিন্তু ভ্যাকেন্সি কিছুদিন পরে তোমাদের বেরিয়ে যাবে, তাই না তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখন তোমাদের জেলার ভ্যাকেন্সি বেরোবে তখন তোমরা এই চ্যানেলে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা মালদা জেলার বের হয়েছে, যেটা মোট শূন্যপদ রয়েছে 24টি, ইউআরের জন্য রয়েছে 18টি এবং এসসিদের জন্য রয়েছে 5টি এবং এসটিদের জন্য রয়েছে 1টি। এবং এখানে বলা হয়েছে তাদের জন্য যে বয়স এখানে কী ধরা হয়েছে 1/1/2024 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স ধরা হবে। তার ভিত্তিতে 35 বছর পর্যন্ত তোমাদের বয়স থাকতো, যেটা তোমাদের একটু আগেই বললাম আমি। ন্যূনতম 5 বছর নির্বাচন সহায়িকা পদে কাজ করেছেন এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাগণ আবেদন করতে পারবেন, তবে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা এক্ষেত্রে আবেদন করতে পারবেন না বা ভবিষ্যতে নিয়োগ প্রাপ্ত হবেন না। এখানে তোমাদের বলা হচ্ছে কেউ যে এখন অঙ্গনওয়াড়িতে 5 বছর কাজ করে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা অবসরপ্রাপ্ত হয়ে গেছে তারা কিন্তু এক্ষেত্রে কিন্তু এখানে আর তারা আবেদন করতে পারবে না, বা তারা যে আবেদন করে তাদের কিন্তু সেই যে আবেদন হবে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তাদের বেলায় বলা হয়েছে মালদার ক্ষেত্রে যে স্থায়ী বাসিন্দার শংসাপত্র শর্ত এখানে বলা হয়েছে স্থায়ী বাসস্থান শংসাপত্র প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে। তোমাদের ভোটার কার্ড কিন্তু এখানে দিতে হবে। যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে, তোমাদের কারো ভোটার কার্ড না থাকে, তাহলে সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র তোমাদের হিসেবে প্রাথমিক দেওয়া তোমাদের কিন্তু লোকসভার সদস্য বা জেলা সভার যে তোমাদের যে বা তোমাদের গ্রামের যে সার্টিফিকেট থাকে সেটা তোমাদের কিন্তু এখানে, বা তোমাদের মহকুমা যে ব্লকের থাকে সেগুলো সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তাহলে সেটা কিন্তু তোমাদের কারো যদি ভোটার কার্ড না থাকে তাহলে তোমরা কিন্তু এগুলো দেবে, তোমাদের সেটা কিন্তু হয়ে যাবে। এবার তাদের ক্ষেত্রে যে পরীক্ষা বললাম সেই অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা এখানে হবে, যেটা তোমাদের বললাম একটু আগে। তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে, যার মধ্যে তোমাদের 35 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে। তারপরে তোমাদের থাকবে 10 নম্বর তোমাদের মৌখিক পরীক্ষা, তোমাদের থাকবে অভিজ্ঞতামূলক পরীক্ষা, আর 5 নম্বর থাকবে মৌখিক পরীক্ষা। এবার রয়েছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম। তোমাদের সিলেবাস কী রয়েছে, তোমাদের কিন্তু পাটিগণিত অঙ্ক থাকবে, যেখানে থাকবে তোমাদের দশম শ্রেণীর মানে তোমাদের অঙ্ক থাকবে ক্লাস 10 অনুযায়ী, সেখানে থাকবে তোমাদের 10 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের থাকবে 10 নম্বরের। তারপর তোমাদের ইংরেজি ভাষা থাকবে দশম শ্রেণীর মানের, যেখানে প্রশ্ন থাকবে তোমাদের 10 নম্বরের। এবং তোমাদের সর্বশেষ সাধারণ তোমাদের জ্ঞানের প্রশ্ন থাকবে, যেটা থাকবে তোমাদের 5 নম্বরে। টোটাল তোমাদের কিন্তু 35 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তারপরে যে তোমরা যে পরীক্ষা দেবে সেইগুলো প্রশ্ন তোমাদের বাংলায় হবে না, তোমাদের ইংলিশে হবে। দেখো তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ বাংলায় থাকবে, তবে শুধু যে 10 নম্বর তোমাদের যে ইংরেজি থাকবে সেই প্রশ্নটাই তোমাদের কিন্তু ইংলিশে থাকবে না, না হলে বাদবাকি তোমাদের যেগুলো যে প্রশ্ন থাকবে সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের বাংলায় থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এটা বলে দেওয়া হয়েছে যে আবেদন করার শুরুর তারিখ এটা কিন্তু 1/3/2024 তারিখে শুরু হয়ে গেছে। যার আবেদন করার শেষ তারিখ রয়েছে 31/3/2024, এই তারিখে তোমাদের কিন্তু আবেদন করার শেষ তারিখ রয়েছে। তোমরা যারা মালদা জেলা থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু ফর্মটা পূরণ করো, তোমাদের কিন্তু জেলার রিকমেন্ড তোমাদের বের হয়ে গেছে। তোমরা 30 তারিখের আগে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। তোমাদের ডকুমেন্ট যেগুলো বললাম একটু আগে সেই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে। এটাই ছিল তোমাদের আইসিডিএসের সম্পূর্ণ তোমাদের যে রিকমেন্ড মালদা জেলায় বের হয়েছে সম্পূর্ণ ডিটেলস। আর তোমাদের যদি অন্য জেলা থেকে তোমরা যদি দেখো তোমরা চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো, যখন তোমাদের জেলার রিকমেন্ড শুরু হবে তখন তোমরা কিন্তু এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক ও শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।